আসসালামু আলাইকুম। আমি ডক্টর সংযুক্তা মুবিন, চেয়ারম্যান ট্রিপ ন্যারেটিভ লিমিটেড। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পরিবারের সাথে ভ্রমণের কিছু টিপস নিয়ে। আমি আজকে আপনাদের সাথে ভ্রমণের ৭টি কার্যকরী টিপস শেয়ার করতে যাচ্ছি। তাহলে শুরু করা যাক। টিপস নাম্বার ১, ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটি হচ্ছে পরিকল্পনা। যেমন কোথায় যাবেন, কতদিন থাকবেন, কখন যাবেন, এই সবকিছু নির্ভর করে পরিবারের সবার পছন্দ, বয়স এবং স্বাস্থ্যের উপর। পরিবারে যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে খুব বেশি দূরে বা দুর্গম জায়গায় না যাওয়াই ভালো। আবার যদি পরিবারে বয়স্ক সদস্য থেকে থাকেন তাহলে কিন্তু তাদের আরামের কথাটাও ভাবতে হবে। যদি সিদ্ধান্ত গ্রহণের সময় সবাইকে যুক্ত করেন তাহলেই কিন্তু ভ্রমণটা হবে আরামদায়ক এবং আনন্দময়। যেমন কেউ পাহাড় দেখতে পছন্দ করে, আবার কেউ সমুদ্র। ভ্রমণের পরিকল্পনার সময় এই ব্যাপারগুলোকে আমরা মাথায় রাখবো। টিপস নাম্বার ২ হচ্ছে বাজেট তৈরি করা। ভ্রমণের শুরুতেই উচিত বাজেটটি ঠিক করে ফেলা। কারণ দেখা যায় অনেকেই হুটহাট খরচ করে ফেলেন, পরে গিয়ে প্রেসারে পড়ে যান। সুতরাং ভ্রমণের শুরুতেই সবার পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী বাজেটটি ঠিক করে ফেলুন। যাতায়াত, হোটেল, ঘোরাঘুরি এবং কিছু জরুরি খরচের জন্য হিসেব আলাদা করে ফেলুন। সঙ্গে কিন্তু কিছু অতিরিক্ত অর্থ অবশ্যই রাখবেন, যাতে জরুরি প্রয়োজনে কাজে লাগে। কারণ বাজেটটি যদি সঠিক হয় তাহলে ভ্রমণ হবে আনন্দদায়ক। টিপস নাম্বার ৩, স্মার্ট প্যাকিং। ভ্রমণের সময় কিন্তু স্মার্ট প্যাকিংটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আমরা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ব্যাগ ভর্তি করে ফেলছি, কিন্তু কাজের জিনিসটি রয়ে যায়। তাই প্রথমে একটা ছোট লিস্ট বানিয়ে নিন। যেমন বাচ্চাদের প্যাকিং এর সময় ডায়াপার, খেলনা, ঔষধ, খাবার, পানি এগুলো যাতে সাথে থাকে। যদি সাথে বয়স্ক মানুষ থাকে, বয়স্কদের জন্য প্যাকিং করার সময় বয়স্কদের প্রয়োজনীয় ওষুধ নিতে কিন্তু ভুলবেন না। সবার জন্য তো আরামদায়ক জামা, জুতো এগুলো নিবেনই, তার সাথে একটা ফার্স্ট এড কিট নিতে ভুলবেন না। মনে রাখবেন, হালকা ব্যাগ মানেই কিন্তু ঝামেলামুক্ত ভ্রমণ। টিপস নাম্বার ৪, যাতায়াতকে আনন্দময় করা। যাত্রাপথটি উপভোগ করুন। অনেক সময় দেখা যায় দীর্ঘ যাত্রায় বাচ্চারা বিরক্ত হয়ে যায় আর বয়স্করা ক্লান্তি বোধ করে। তাই যাত্রাপথে কিছু হালকা খাবার, পানি এবং স্ন্যাক্স সাথে রাখুন। শিশুদের জন্য কিছু পড়ার বই, কালারিং বুকস, কালারিং পেন্সিল এগুলো সাথে রাখুন। যাত্রা যদি হয় দীর্ঘ তাহলে অবশ্যই একটু বিরতি নিন। টিপস নাম্বার ৫, নিরাপত্তা। অন্যতম গুরুত্বপূর্ণ টিপসটি কিন্তু হচ্ছে নিরাপত্তা। বাচ্চাদের সাথে অবশ্যই একটি আইডি কার্ড অথবা পরিচয়পত্র রাখুন। ভিড়ের মধ্যে অবশ্যই বাচ্চাদের হাত শক্ত করে ধরে রাখুন, অথবা অ্যান্টি লস্ট হ্যান্ডব্যান্ড ব্যবহার করুন। নিজেদের মোবাইল, ওয়ালেট, পাসপোর্ট সব নিরাপদে রাখুন। জরুরি একটি ফোন নাম্বার সবসময় সাথে রাখুন। নির্দিষ্ট একজন মানুষ একজন বাচ্চার দায়িত্ব নিন, তাহলে নিরাপত্তা নিশ্চিত হবে, ভ্রমণ হবে আনন্দময়। টিপস নাম্বার ৬, লোকাল সংস্কৃতি এবং খাবার উপভোগ করুন। পরিবার নিয়ে বেড়াতে গেলে শুধু দর্শনীয় স্থান নয়, সেখানকার খাবার এবং সংস্কৃতি দুটোই উপভোগ করুন। স্থানীয় খাবার ট্রাই করবেন, কিন্তু যেহেতু পরিবার নিয়ে যাচ্ছেন খেয়াল রাখবেন কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা। যেখানে যাচ্ছেন সেখানকার সংস্কৃতি, ভাষা এবং রীতিনীতি শিশুদেরকে শেখান। এতে করে ভ্রমণটি শুধু ঘোরাঘুরি নয়, হয়ে উঠবে একটি শিক্ষণীয় বিষয়ও। টিপস নাম্বার ৭, স্মৃতি ধরে রাখুন। মনে রাখবেন, পরিবারের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তাই প্রচুর ছবি তুলুন, ভিডিও করুন এবং যারা লিখতে পছন্দ করেন তারা একটা ডায়েরিও লিখে ফেলতে পারেন। আপনি হয়তো এখন ভাবতেও পারছেন না, ভবিষ্যতে এই স্মৃতিগুলোই আপনার জন্য অনেক বড় বিশাল এক সম্পদ হয়ে উঠবে। এই ছিল আমাদের আজকে পরিবারের সাথে ভ্রমণের ৭টি
কার্যকরী টিপস। মনে রাখবেন, ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, পরিবারের সাথে সুন্দর একটি স্মৃতি গড়ার মাধ্যমও বটে, যা আর হয়তো কখনো ফিরে আসবে না। তাই ভ্রমণের সময় যদি ছোটখাটো ঝামেলাও হয়, সেগুলোকে খুব একটা পাত্তা না দিয়ে ভ্রমণটিকে আনন্দের সাথে শেষ করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনার জানা যদি কোনো টিপস থেকে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। দেখা হবে নিশ্চয়ই। আসসালামু আলাইকুম।